তাই এটা কি পাতলা এটা? আচ্ছা, এই কোনটার প্রাইস কত? 2180 টাকা, আর এগুলো 2780 টাকা। কোনটা? এটা 2780, এটা 2180, এটা 590। আরে বাবা, আর এর মাঝামাঝি আর কিছু নাই? না, মাঝামাঝি কিছু না। 2100, হুম, এটা 2700, এটা 2780 টাকা। এইগুলো তো চলে বেশি, মানে এইগুলো তো চলে কম, এইগুলোই চলে বেশি। এই যে মাল এর এই কালার আছে? এটা না, ব্ল্যাক কালার। সব ব্ল্যাক। তো সব জায়গায় পরে বেড়ানো যাবে। হ্যাঁ হ্যাঁ, দাম তো অনেক, একটা প্যান্টের দাম তো অনেক বেশি দাম, তাই না? এগুলো তো প্যান্ট তো অনেক কমে দামে পাওয়া যায়। বনানী, গুলশান, গুলশান তো আমি গুলশানে খালি এই মালই কিনি। হ্যাঁ, এটা তো ব্র্যান্ডেড কোম্পানি আপনাদের, যে জানি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আসসালামু আলাইকুম। এই রমজানে, মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। আর আপনারা কেমন আছেন? রোজাগুলো কেমন চলতেছে? তো চলুন আজকে ব্লগটা শুরু করা যাক। তো আজকে মতিঝিলে চলে এসেছি কয়েকজন কলিগ মিলে ইফতারি করবো বলে, কারণ রমজান মাসটা তো একসঙ্গে চা খাওয়া হয় না বা মিট করা হয় না। তো আজকে অফিস শেষে এখানে আমরা চলে এসেছি, একসঙ্গে মিট করব, চা ইফতারি করব। তো প্রথমে চলে এসেছি মতিঝিলে, একটা নতুন দোকান হয়েছে রিজিক। তো এই দোকানে আমরা মেনু দেখতেছি। দোকানের মানে কস্ট একটু হাই, কিন্তু পরিবেশটা অনেক ভালো। একবার আমরা খেয়েছিলাম, তো অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়েছি গত ভিডিওতে। তো রিজিকে আমাদের পোষালো অনেক দাম। তো এখানে যেতে যেতে রাস্তায় জিলাপি ভাসছে, তো এখান থেকে চলে আসলাম আমরা হীরাঝিলে। হীরাঝিলে মোটামুটি একটু মানে কম খরচ, এবং খাবার মানটাও অনেক ভালো, টেস্টি। এটা পুরনো হোটেল, এত ভিড় থাকে যে এখানে ফ্লোর পাওয়া মুশকিল। তো আমরা প্রথমে চলে এসেছি। দেখেন, এগুলো হচ্ছে তন্দুরু, একটা হচ্ছে ঘিয়ে ভাজা তন্দুরু, একটা বিভিন্ন টাইপের তন্দুরু, রুটি। আর এই যে এখানে গ্রিল করে রাখছে, শিক কাবাব গ্রিল। মানে দেখে একবারে মাথা খারাপ হয়ে যাচ্ছে, যে মানে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি যদি রোজা আসি। কিন্তু কিছু করার নেই, এত লোভনীয় জিনিসগুলো এত সুন্দর করে মানে করে গেছে। মানে আর অনেক লোক এসেছে, মানে সবাই একেবারে হুমড়ে পড়েছে যে মানে তাড়াতাড়ি তারা কে কোনটা নেবে। তো আর এই আমি ইফতারিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে ইফতারিতে এই যে দেখুন জিলাপি, ছোটো ছোটো জিলাপি, এই যে এটা হচ্ছে চপ, ঘুগনি, বুট, মানে দ্রুত শেষ হয়েছে। আর এটা হচ্ছে সানার মানে পোলাও বলে, এটা খুবই টেস্টি, এটা আমার ওয়াইফ খুব পছন্দ করে অবশ্য। আর এখানে হচ্ছে সমুচা, তারপরে হচ্ছে এই যে আপনার বিভিন্ন ডিম চপ, আর সঙ্গে পায়েস দেখালাম। তো এগুলো দেখাচ্ছি যে বড়া। তো সব কিছুই মানে অনেকেই এসেছে। এই যে এখানে যে গ্রিলগুলো এত সুন্দর করে, রোস্ট গ্রিল, এত লোভনীয়। আসলে আমি মানে কোনটা ছেড়ে কোনটা ফটোশ্যুট করবো, আর সব কিছু তো খাওয়া সম্ভব হবে না। এদের প্যাকেজও রয়েছে, দেখা যাক প্যাকেজটা কি, আমরা কীভাবে খাবো সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, এখানে বিভিন্ন মাংসের আইটেম, তবে এখানে ঝালের আইটেমগুলোই সবচেয়ে বেশি, এবং খুবই মানে দেখতে খুবই ভালো, এবং খুবই টেস্টি। এখানকার খাবার খুবই টেস্টি, আমরা এর আগেও খেয়েছি। তো এখানে হালিম, এটা এই কর্নারটা হচ্ছে হালিম। তো হালিমও এদের খুবই টেস্টি। তো এই যে হালিম মানে মানে এখানে মানে কি, মানে খুব দ্রুত সব কিছু শেষ হয়েছে। আমরা যদিও এখন ইফতার অনেক টাইম রয়েছে, 5টায় এসেছি, এসে দেখি যে একেবারে হাঁড়ি খালি সব কিছু দেখাবার চেষ্টা করছি। মানে দেখুন আপনারা, ঘুগনি, বুটেরও বুট সেটাও হচ্ছে একেবারে নেই, হালিমও একেবারে তলানিতে চলে গেছে। মানে সব কিছু কীরকম যেন উধাও হয়ে গেছে। তো আমরা এখন ডিসাইড করছি, সব কিছু দেখে নিলাম। তো দেখে নেওয়ার পরে এখন চলে গেলাম যে দেখি, এই যে দেখেন লোকের সমারোহ কীভাবে, মানে লোকজন উপচে পড়তেছে। এই যে এগুলো তন্দুরি রুটি, এগুলো প্রচুর তন্দুরি রুটি, পাশে হচ্ছে পরোটা, বিভিন্ন জন বিক্রি করতেছে, মানে বিভিন্ন জনের কাছে। আর মানে দেখেই ভালো লাগতেছে, মধ্যে সব কিছু নিয়ে নিই। তো অবশেষে আমরা দোতলায় চলে গেলাম। তো দোতলায় আসলে এখানে প্যাকেজ, তো দেখলাম যে প্যাকেজ হচ্ছে 650 টাকা পার হেড। এই যে প্যাকেজে কী কী থাকে, এই সমস্ত জিনিস থাকে। আর এই যে ডান দিকে যে এই যে এটাতে এই পরবর্তী এগুলো দিবে,
একটা হচ্ছে মাংসের মানে পিস, আর যে এখানে 2টা পরোটা, আর এখানে একটু দই, আর এইটার সঙ্গে এটা, এই টোটাল হচ্ছে 600-650 টাকা প্লেট। তো দেখে নিলাম, তো দেখে টেখে আমরা তো আসলে সব কিছু খালি মানে হাঁকাও কিনলে হবে না, আমার সঙ্গে 2জন বিশেষজ্ঞ রয়েছে, তারা দুই পিছনে তারা খুব অবজার্ভ করছে, আমি বলছি আপনারা দেখেন। তো তারা দেখে টেখে সব কিছু বিবেচনা করে মনে হলো যে না, এখানে পোষাবে না, আমরা প্যাকেজে যাব না, আমরা আলাদা আলাদা কিনবো। তো একটু দেখাচ্ছি যে প্যাকেজের জিনিসগুলো। তো এখন নিচে চলে আসলাম, আবার আসে আমরা মোটামুটি এখানে নিজেরাই কিছু কিছু মানে পোলাও, তারপরে গ্রিল, তারপরে মাংস সব কিছু আলাদা আলাদা কিনে মোটামুটি আমাদের একটু সাশ্রয় হলো। তো কিন্তু আমাদেরকে এখানে সিটটা পেতে হলো ঠিক মানে ইফতারের আগে আগে, মানে এখানে সিট অলরেডি মানে দখল হয়েছে। তো আমাদের ইফতারি, এই যে 3জনে আমরা দেখেন ইফতারিটা দেখালাম। তো কন্টিনিউ করি। ভাই বেটি কোনটা মা? আপনার মেয়ে কোনটা? না না নিজের সেট থাকতে ও রিয়া চাঁদা গেছে আর লাগবে না, মানুষ আমরা তৈরি করে নিয়েছি। যদি হয়েছে আমাদের আর কোনো দেখা দেখি কিছু নাই। সোফার কাভারগুলো যখন তুলছি, তো এই সোফার কাভারগুলো এখন ধুয়ে ফেলবো আগে, তারপরে আবার বিছিয়ে দিব। বারবার এগুলো উঠানো খুব ঝামেলা লাগে, সেই জন্য ওয়াশিং মেশিনে পানি হচ্ছে ওয়াশ করতে দিয়ে দিব এখানে। আর এখানে লেবু গরম পানি নিছি খাওয়ার জন্য, ওই কাজটাও করতেছি। এদিকে পানিটা একটু একটু গরম বেশি আছে, একটু ঠান্ডা হলে হালকা হালকা কুসুম হলে আমি খাবো, মানে একটু করে নিচ্ছি আর খাচ্ছি কুসুম গরম পানি দিয়ে লেবু। তো আজ সোফার কাভারগুলো উঠায় দিছিলাম, আজকে মানে তুলে ফেলছিলাম, তো ধুয়েও দিছি কাভারগুলো। আর এখন ভাবলাম যে আজকে আবার বিছিয়ে দিই, না দিলে না নোংরা পড়ে যাচ্ছে। তো এগুলো তার আগে একটু মুছে ফেলি, মুছে ফেলে তারপরে ঢাকনাটা দিয়ে দিব, না দিলে হয় না, না দিলেই যে নোংরা পড়ে যাচ্ছে। এমনি তো ভালো লাগে, কিন্তু আবার ভালো নোংরা পড়ে যায় সব কিছুতে। টেবিলের উপরে সব কিছুতে নোংরা পড়েছে। কি অবস্থা? হ্যাঁ, এই দোকানেই ছিল, আবার যা দেখি দোকানদার নাই, বান্দায় আছে। তখন আমি নিচ্ছি, তখন পাশে দোকানদার বলছে নিয়ে যান নিয়ে যান নিয়ে যান, আপনাকে আমরা চিনি, সমস্যা নেই। ওরা খোঁজ করে নি তুমি যে রাখে আসছো। আরে ভাই দোকানদারটা নাই, দোকানদারটা পাশে কথা জানি গেছে, বুঝছো? হ্যাঁ, তাই আমি বললাম যে চালটা বান্দায় আছে এখানে, যেখানে ভেবেছে শুয়ে আছে। তাই আমি বললাম যে আমি তো চাল কিনছিলাম, চাল তো আমি রাখে গেছি, তো উনি কই? বলছে যে কখন যে আসবে জানি না, কিন্তু আপনাকে তো আমরা চিনি, আপনি নিয়ে যান। আপনি কি মিথ্যা কথা বললেন? এই নিয়ে চলে আসলাম, আর বলে দেন নিয়ে গেছে চাল। কাহিনী হলো চাউল রাখে দিয়ে আসছে, আর আসে আমি এখন ভাত চড়াবো, আমি চাউল খুঁজে পাই না। হ্যাঁ ছিল, কিন্তু ভুল করে রাখে দিয়ে আসছে, আবার গেল এই নিয়ে আসলো চাউল। কাহিনীটা এটাই। আমি আর কি এগুলো মুছে ঢাকনাটা দিয়ে দিব, নোংরা পড়ে যাচ্ছে সব। আচ্ছা, এখানে একটু একটা জিনিস দেখো তো। তো ফ্রিজের লাইনটা বন্ধ করে দিলাম, কারণ হলো নিজে ড্রয়ারটা বের করে নিলাম নিজের সবজির, আর যে পরিষ্কার করবো, এটা পরিষ্কার করে রাখবো। আমি কিছু জিনিস আছে সেগুলো সব পরিষ্কার করবো, কারণ নিচের এটা ইয়ে একটু ময়লা পড়ে গেছে, তো ক্লিন করে রাখবো। আর যেগুলো লাগবে না সেগুলো সব কী করবো না করবো দেখা যাক। এখানে মাছের তরকারি রান্না করতেছি, এখানে করলার তরকারি, ও বাবারে, ভাত, আর এই যে সবজি দিয়ে রান্না করবো।
এই টমেটোগুলো একটু কুসুম গরম পানি লবণ দিয়ে ভিজায় রাখলাম। আজকাল তো জীবাণু থাকে, সেজন্য এগুলো ভিজায় রাখলাম। ব্যবহার করব, আর বাকিটা ডিপে ঢুকায় রাখবো কাটে। এখানে গোছায় নিলাম, ঢুকায় রাখবো। ফ্রিজটা পরিষ্কার খুবই দরকার ছিল। ঢুকাইতে যায় আবার দেখতেছি নোংরা দিকে আসছি, তো আবার পরিষ্কার করলাম। তো এই যে থানকুনি পাতা, ধনিয়া পাতা সব নিয়ে আসছে আপনাদের ভাইয়া হঠাৎ করে। কে জানি তাকে বলছে যে এগুলো খাইলে মানে আমাদের ওই ঠিক একটা পেটটা ভালো যাচ্ছে না, একটু হজমের হচ্ছে। তো বলতেছে যে এগুলো নাকি খেলে নাকি পেট ভালো থাকবে, ঠান্ডা থাকবে। তো হঠাৎ করে নিয়ে আসছে, তো এখন এগুলো আমি ভর্তা বানাবো। থানকুনি পাতা বেশি বেশি করে নিয়ে আসছে, এই মুহূর্তে এতগুলো দরকার ছিল না। তো আমি কি করতেছি, আবার দেখেন কত নোংরা বের হয়েছে। আজকালকে জিনিস খায় কোনো আরাম আছে? এই যে কুসুম গরম পানিতে লবণ দিয়ে এগুলো আগে ধুচ্ছি। খাবো যে জন্য, যদি উপকারী না হয় তারপর কি? জীবাণু তো ভরা থাকে পাতাগুলোতে, কোনো দাম আছে? তার নিজের গাছের জিনিস না, নিজের মাটি থেকে তোলা ফসল তোলা, সেটা একটা আলাদাই।